দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে গতকাল রাতে, আর তা প্রকাশ হতেই উত্তেজনা ছড়ালো হাসনাবাদে। মালঞ্চ টাকি রোড, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মাখালগাছার হাবাসপুর ব্রিজের সামনে এভাবেই 2 ঘন্টা ধরে চলল বিক্ষোভ এবং অবরোধ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, 2 ঘন্টা ধরে বিক্ষোভ অবরোধ চললো, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কি অভিযোগ তাদের? দেখো, মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের 2টি বুথ, 252 এবং 253 নম্বর বুথ, সেখানে দেখা যাচ্ছে 655 জনের নাম এই যে নতুন যে তালিকা প্রকাশিত তাদের বাদ রয়েছে, এবং দুটো বুথ মিলিয়ে 1800 ভোটার রয়েছে, এবং সেখানে এত পরিমাণ মানুষের নাম বাদ, এবং সেই কারণেই এলাকার বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের বক্তব্য হচ্ছে এসআইআর এর শুনানিতে তারা প্রয়োজনীয় নথি দিয়েছিলেন, কিন্তু কেন তাদের নাম বাদ গেল, এই ক্ষোভে ফেটে পড়েন। এর ফলে তারা দফায় দফায় এই রাস্তা অবরোধ করেন টায়ার জ্বালিয়ে হাবাসপুর ব্রিজের কাছে, এবং সেই অবরোধকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ যায় ঘটনাস্থলে, কিন্তু তাদের একটাই বক্তব্য যে তারা নথি দেওয়া সত্ত্বেও তাদের এইভাবে নাম বাদ গেছে, এবং সামনেই নির্বাচন, আর 1 মাসেরও কম সময় বাকি রয়েছে, আর সেই কারণে তারা ভোট দিতে পারবেন কিনা এই অনিশ্চয়তার মধ্যেই তারা ক্ষোভে পেটে পড়েন এবং দফায় দফায় রাস্তা অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ করার পর পুলিশের রাস্তাকে অবরোধ হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য প্রয়োজনীয় নথি দিয়েছিলেন, এসআইআর শুনানিতে গেছিলেন, প্রয়োজনীয় কাজের সময় বাঁচিয়ে তারা শুনানিতে হাজির হয়েছিলেন, কিন্তু তাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে। তার প্রতিবাদে এভাবে তারা ক্ষোভে ফেটে পড়ে। 2টি বুথে 655 জনের নাম বাদ যাওয়ায় এই বিক্ষোভের ঘটনা ঘটে। ধন্যবাদ সমীরণ। আমাদের যে নামগুলো আন্ডার জুডিকেশনের আন্ডারে ছিল, সেখানে থেকে আমাদের বিচারাধীন অবস্থায় থাকার পরে আজকের সেই নামগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্তে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। আমাদের নামগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আজকের আমরা সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এর কোনো একটা সুষ্ঠু সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমাদের হাবাসপুর বুথ 50 লোক বাদ দিয়েছে, আমরা এই অবৈধ আমাদের বাদদের তদন্ত করে যারা এই অবৈধ তাদের নাম এসছে, ঠিক আছে, যারা বৈধ তাদের নাম আসেনি তাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। আমরা এর জন্য গণ আন্দোলনে বসবো করে হাবাসপুর 52 নম্বর বুথি। কতজন নাম বাদ গিয়েছে? আমাদের এখানে টোটালে 700 মতন বাদ গিয়েছে। পরে খবরে আসছি, রামনবমীর মিছিলে হামলা, পাল্টা হামলার অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের জঙ্গিপুর। হিট বৃষ্টি, লাঠি, বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, কিচ্ছু বাদ যায়নি। গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। সংঘর্ষে আহত হয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 40 জন। আজ সকাল থেকেও কিন্তু এলাকার পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে। অশান্তির ঘটনায় একজন আরএসএস নেতা সহ 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন আরএসএস নেতা কিংশুক ভট্টাচার্য, হিন্দুত্ববাদী দলের নেতা বাবাই চক্রবর্তী। আর ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অশান্তি কাণ্ডে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা সহ একাধিক এফআইআর রুজু করা হয়েছে। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, আর রাতভর উপদ্রুত এলাকায় চলেছে পুলিশি টহল। ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। রামনবমীর মিছিল করলে আমাদের কোনো আপত্তি নেই, আমরাও মিছিল করি, কিন্তু আমরা দাঙ্গা করি না। রানীগঞ্জের সভা থেকে আর কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখাবো। কালকে রঘুনাথগঞ্জে তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলেমেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন।
আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো এবং আমরা চাই সবাই নিরপেক্ষভাবে কাজ করুক। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো, তুমি রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না, আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। আমি কেন জগন্নাথ ধাম করেছি, আমি খুব পাপ করেছি, রোজ কোশ্চেন করা হয়। জিজ্ঞেস করুন কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জের দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।